গত 2 দশকে দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 10 গুণ। 15 বছর আগেও বজ্রপাতে বছরে মারা যেত 30 জন, এখন তা 350 জনে পৌঁছেছে। এই দুর্যোগ কমাতে সরকার নতুন প্রকল্প নিয়েছে। আওয়ামী লীগ সরকারের তালগাছ প্রকল্প বাতিল করে হাওর অঞ্চলের 15 জেলায় বসছে শেল্টার সেন্টার এবং সাইরেন মেশিন। দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। আকাশে কালো মেঘ জমলেই বৃষ্টির সঙ্গে বাড়ে মৃত্যুর সংখ্যা। এ সংখ্যার নাম বজ্রপাত। বাংলাদেশে বজ্রপাত এখন এক নীরব ঘাতক। প্রতি বছর বজ্রপাতে 350 জনের বেশি মারা যাচ্ছেন। হাওর অঞ্চল, উন্মুক্ত মাঠ, নদী তীরবর্তী এলাকায় কৃষিকাজে নিয়োজিত মানুষেরা বেশি বজ্রপাতের শিকার হন। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বজ্রপাত বাড়ছে বলছেন পরিবেশবিদরা। গত 11 জুন একদিনে দেশের 11 জেলায় বজ্রপাতে 18 জনের মৃত্যু হয়েছে। এর আগে 27 এপ্রিল একদিনে মারা গেছেন 14 জন। এখন বজ্রপাতের সময়কালও দীর্ঘ হচ্ছে। আগে মার্চ এপ্রিলকে বজ্রপাতের মৌসুম ধরা হতো, এখন সময়সীমা আগস্ট পর্যন্ত বেড়েছে। বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ধরে সরকারের উদ্যোগের কথা জানালেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। যে আমরা যদি হাওর অঞ্চলে এই শেল্টারগুলো করি তাহলে মাল্টিপারপাস ইউজ হবে। জেলেরা মাছ ধরতে যায়, তখন যদি একটা শেল্টার ওই ধরনের আকাশের ভিতরে যদি ওই ধরনের আভাস পাওয়া যায় যে বজ্রপাত হবে, তাহলে ওই শেল্টারের মধ্যে তারা আশ্রয় নিতে পারবে। কৃষকরা তো মনে করে যে হয়তো এখনই কমে যাবে, এই কারণে ওখানেই হয়তো বসে থাকে, যার কারণে প্রাণহানিগুলো বেশি ঘটে। আমরা একটা সাইরেন রাখবো, অ্যালার্ম দিব যে এই সমস্যা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন। ইউরোপীয় ইউনিয়ন এবং সরকারের যৌথ উদ্যোগে নেওয়া হচ্ছে বজ্রপাত নিরোধক প্রকল্প। প্রাথমিকভাবে খরচ 200 কোটি। গভর্নমেন্টের অনেকগুলো বাইরের কিন্তু ডোনার কান্ট্রি আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা এখানে সহযোগিতা দিতে চাচ্ছে আর কি। এগুলো ইউরোপিয়ান ইউনিয়ন আসছেন, ওনারা আসছেন। এদিকে ভূমিকম্পের ঝুঁকিও সরকারকে নতুন করে ভাবাচ্ছে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতিতে ঢাকাকে সর্বোচ্চ ধরে 445টি জায়গা নির্ধারণ হয়েছে শেল্টার হিসেবে। নিয়োগ হচ্ছে 1 লাখ স্বেচ্ছাসেবক। আমরা 2 সিটি কর্পোরেশনের কাছে তালিকা সংগ্রহ করছি, 445টি আমরা স্থান নির্ধারণ করে ফেলছি ইতিমধ্যে। এবং তার পাশাপাশি উনি বলছেন যে সরকারের বাইরে প্রাইভেট কোম্পানিগুলোতে কি ইকুইপমেন্ট আছে তার একটা তালিকা আপনারা সংগ্রহ করেন। যে এই ধরনের ঘটনা ঘটে গেলে স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবক আছে কিনা, উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতির নির্দেশনা রয়েছে সরকার প্রধানের। অগ্রাধিকার অনুযায়ী কাজ করছে মন্ত্রণালয়, বললেন দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী। জাতীয়ভাবে টাস্ক ফোর্স গঠন করার জন্য হেডেড বাই প্রাইম মিনিস্টার, সে প্রস্তাবটা আমরা হয়তো ওনার আলোচনা আমরা নিয়ে যাব। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।